সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। সকাল 10:30টায় সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে। এর আগে গত বছরের 20 নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ের 6 নম্বর ভবনে অবস্থিত মন্ত্রী পরিষদ বিভাগের পুরনো সভাকক্ষে। প্রধান উপদেষ্টার বৈঠক উপলক্ষে সচিবালয় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর 1 বছর পার হলো এবং এই 1 বছর পর আজকে দ্বিতীয়বারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবালয়ে আসছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে। এর আগে 20 নভেম্বর তিনি 6 নম্বর ভবনের 16 তলায় একটি মন্ত্রী পরিষদ বিভাগ ছিল, সেখানে এসে অফিস করেছিলেন, উপদেষ্টাদের সাথে বৈঠক করেছিলেন। আজকে দ্বিতীয়বারের মতো এই আমার ঠিক পিছনের এই ভবনটিতে এটি মন্ত্রী পরিষদের নতুন ভবন, 20 তলায় ভবনে শুধুমাত্র মন্ত্রী পরিষদ বিভাগ এবং জনপ্রশাসন বিভাগ রয়েছে। এই বিভাগের লিফটের 4 অর্থাৎ 5 তলায় উপদেষ্টাদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই বৈঠকটি হলো ঠিক সেই সময় যার 2 দিন আগেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী নির্বাচনের কথা জানিয়েছেন, সময়সীমা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অর্থাৎ সেই একদিন পরে গতকাল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এ নিয়ে প্রস্তুতি শুরু করেছিল। প্রধান উপদেষ্টার নির্দেশনার পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আগামী নির্বাচন নিরাপদ করার জন্য, সুষ্ঠু করার জন্য কিভাবে ওসি এসপি নিয়োগ হবে, লটারির মাধ্যমে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করার জন্য বিতর্ক এড়াতে নির্বাচন থেকে, সে বিষয় নিয়ে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ছিল। এবং আজকের এই যে বৈঠকটি হচ্ছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক, এই বৈঠকে উপদেষ্টাদেরকে নির্বাচনের বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। এবং যেহেতু নির্বাচনে প্রশাসনের বড় একটি ভূমিকা আছে, সেক্ষেত্রে মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন সচিবের এখানে বড় ভূমিকা পালন করতে হবে। প্রশাসন নিয়ে সারা দেশে ডিসিদের অনেক ভূমিকা থাকে নির্বাচন সম্পর্কে। তো সেক্ষেত্রে যখন প্রধান উপদেষ্টা 10:26 এই থেকে 5 নম্বর ভবন দিয়ে সচিবালয়ে ঢুকেছিলেন এবং 10:30টায় বৈঠক শুরু হয়েছিল। দুজন উপদেষ্টার সাথে আমার কথা হয়েছিল, তারা বলছেন যে আজকে নির্বাচন নিয়ে মূলত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য থাকবে, কিভাবে নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসব মুখর করা যায় সেটা নিয়ে আসলে আজকে এই বৈঠকে মূলত প্রধান উপদেষ্টার ব্রিফিং থাকবে উপদেষ্টাদের উদ্দেশ্যে। এবং এখনই প্রধান উপদেষ্টা বের হয়ে যাবেন, আমরা দেখতে পাচ্ছি পিছনে সব রেডি আছে, তাকে বের হবে। এর আগে আইন শৃঙ্খলা বাহিনী সব সতর্ক রয়েছে। অর্থাৎ 10:30 থেকে এখন 12টা, ঠিক 1.5 ঘন্টার কিছু বেশি সময় প্রধান উপদেষ্টা সচিবালয়ে থাকলেন। সোহাগ। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।